মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খানিকটা বেশিভাবেই লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেতে। মনের সুপ্ত বাসনা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তোমার পার্টনারকে কিন্তু যথেষ্ট রোমান্টিক থাকতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। লাইফ পার্টনারের কেরিয়ার বা আয় উন্নতির দিকেতেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসের এই সময় থেকে। ভাগ্য সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত মাসের এই সময়ের মধ্যে নিলে কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। গুপ্ত শত্রুরা খানিকটা মাথাচাড়া দিলেও তারা কিন্তু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তোমার। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। আমি 2025 সালের জানুয়ারি মাসে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখে শিলিগুড়িতে থাকছি। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ সম্পর্কে অথবা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই আগের থেকে কিন্তু বুকিং করিয়ে রেখো। হোয়াটসঅ্যাপ নম্বরেতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবার জন্য যোগাযোগ করতে পারো। তুমি দেখবো যে স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি কর্কট রাশিতে অর্থাৎ মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে। 21শে জানুয়ারি থেকে রাশির আবার তৃতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশিতে গোচর অবস্থান করবে। অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে খানিকটা কিন্তু অতি অবশ্যই সাবধান থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খানিকটা বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু ইমিউনিটি খানিকটা কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ খানিকটা শারীরিক অলসতা বেশি থাকবে, খানিকটা ঠান্ডা লাগার সম্ভাবনা বা ওয়েদার চেঞ্জেসের ফলেতে খানিকটা ঠান্ডা লাগার বা জ্বর সর্দি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা দৌড়ঝাঁপের ফলেতে খানিকটা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জ্বর সর্দি কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলতে হবে। অতএব শারীরিক সম্পর্কেও বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জানুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা দৌড়ঝাঁপ না করাটাই কিন্তু এই সময় থেকে উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে ঠিক কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করছে এবং মিত্র রাশিতে গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু মেষ রাশির শিক্ষার্থীদের মনের সুপ্ত বাসনা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে 14ই জানুয়ারির মধ্যেতে। তাই যে কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য বা উচ্চশিক্ষার বিষয়তে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবার জন্য অতি অবশ্যই বলবো যে 14ই জানুয়ারি আগে পর্যন্ত করলে খুব ভালো হয়। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে 14ই জানুয়ারি আগে পর্যন্ত। তবে 14ই জানুয়ারির পর থেকে খুব একটা টাইম কিন্তু খারাপ নয়, কারণ কি রাশির দশম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করবে। যদিও শত্রু ঘরেতে কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করবে, তাই বলা হলো যে কোনো বড় সিদ্ধান্ত অতি অবশ্যই 14ই জানুয়ারি আগে পর্যন্ত নিলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। বড় সিদ্ধান্ত
শিক্ষার বিষয়তে 14ই জানুয়ারি আগে পর্যন্ত নেওয়াটাই উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং তার জন্য কিন্তু সঠিকভাবে অতি অবশ্যই তার প্রচেষ্টা করাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 14ই জানুয়ারি আগে পর্যন্ত অতি অবশ্যই যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু মনের মতন ফল পাওয়া সম্ভব, বা শিক্ষার বিষয়তে যদি কোনো পরিবর্তন করবার থাকে সেগুলিকেও যদি এই সময়তে যদি উচিত সিদ্ধান্ত নেওয়া যায় তাহলেও কিন্তু সফলতা পাওয়া যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের মনের আশা কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করলেও সফলতা পাওয়ার সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ক জানুয়ারি মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকছে 27শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ তোমার পার্টনারকে কিন্তু এই মাসেতে যথেষ্ট রোমান্টিকতার মধ্যে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে, সারাটি মাস কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে। এবং কর্মসূত্রের জায়গাতে প্রেমযোগ কিন্তু এই মাসেতে 14ই জানুয়ারির মধ্যে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে অতি অবশ্যই এই মাসেতে। এবং পুরনো প্রেম সম্পর্কের মধ্যে যে সকল সমস্যাগুলি আগে চলছিল তার থেকেও কিন্তু অতি অবশ্যই ভালো একটা পথ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নিজের মধ্যে মিটমাট করতেও লক্ষ্য করা যাবে। তবে নিজের জেদ কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে যেমন, তেমনি কিন্তু রাশির প্রথম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে সারাটি মাস। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট রোমান্টিক ফিলিংস কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে তালমিল কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং সম্পর্কের মধ্যে আরো বেশিভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রেম যোগ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক জানুয়ারি মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও থাকছে শুক্র গ্রহের ওপরেতে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে এই মাসেতে কিন্তু যথেষ্ট অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং লাইফ পার্টনারের কেরিয়ারেতে আয় বা উন্নতির দিক থেকেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ফ্যামিলি প্ল্যান সাকসেস কিন্তু অতি অবশ্যই হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা ফ্যামিলি প্ল্যানের চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের অবিবাহিতদের বিবাহ যোগে কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট কিন্তু উন্নতি জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। পুরনো সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই নিজেকেও সচেষ্ট হতে হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এবং অনেক আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে। তেমনি কিন্তু ফ্যামিলি প্ল্যানের চিন্তা ভাবনা করতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, বা ফ্যামিলি প্ল্যান সাকসেস হতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কেমন থাকবে? নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবেতে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। তবে 14ই জানুয়ারি থেকে রবি গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যে কোনো বড় সিদ্ধান্ত যদি ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে গ্রহণ করতে হয় তাহলে অতি অবশ্যই বলবো 13ই জানুয়ারির মধ্যে গ্রহণ করা যায়। যদি ভাগ্যের কিন্তু যথেষ্ট স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। সরকারি কোনো ধরনের কাজ যদি 13ই জানুয়ারির মধ্যে কমপ্লিট করা যায় তাহলে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব। যেমন তেমনই কিন্তু শেয়ার মার্কেটে লগ্নি করবার জন্য যথেষ্ট দুর্দান্ত সুযোগ সুবিধা
অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে 13ই জানুয়ারির মধ্যে দিয়ে। ভাগ্য সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত 13ই জানুয়ারির মধ্যে নিলে কিন্তু অতি অবশ্যই সাকসেস পেতে লক্ষ্য করা যাবে। তবে ভাগ্য কিন্তু সারাটি মাস কম বেশি সাথে থাকবে এবং ভাগ্যস্থানে ধনলাভের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ধৈর্য ধরে যে কোনো কাজ যদি করা যায় তাহলে কিন্তু ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সব কাজেই কিন্তু ভাগ্যের দুর্দান্ত স্বাদ পাওয়া যাবে, শুধুমাত্র নিজের সঠিক প্রচেষ্টা দরকার, তাতেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ কিন্তু 13ই জানুয়ারির মধ্যে করলে সেই দিক থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত সফলতা প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ স্বরাশিতে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাবে থাকছে। 14ই জানুয়ারি থেকে রবি গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রের জায়গাতে ধৈর্যহীনতা কিন্তু মাঝে মধ্যে এই মাসেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে কিন্তু এই মাসেতে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে ধৈর্যকে যদি কন্ট্রোল করা যায় এবং পদোন্নতির সম্ভাবনার জন্য সঠিকভাবে যদি নিজেকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। গুপ্ত শত্রুরা মাঝে মধ্যে মাথাচাড়া দিল তার থেকে কিন্তু কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে না, অথবা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব সেই বিষয়ে একান্তই কোনো রকমের চিন্তা না করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া লক্ষ্য করা যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা যাবে, তবে গুপ্ত শত্রুরা মাঝে মধ্যে কিন্তু মাথা চাড়া দেবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তার বিষয়ে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের বুদ্ধিতে কর্মস্থানের জায়গাতে উন্নতি লাভ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য বলবো যে সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে এই মাসেতে আয় উন্নতি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং সঞ্চয়ের ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো চিন্তা ভাবনা সাকসেস হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে যারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি 13ই জানুয়ারির মধ্যে লক্ষ্য করা যাবে এবং নিজের বুদ্ধি বলেতে কিন্তু খানিকটা অর্থ উপার্জন করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শেয়ার মার্কেট থেকে। তাই অতি অবশ্যই কিন্তু অর্থনৈতিক দিক থেকে এই মাসেতে দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ব্যবসাতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং নতুন কোনো ব্যবসার ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজের বুদ্ধি বলে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। দৈনিক আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং ব্যবসা ভালো মতোই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। এবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। প্রতিদিন গরুকে কিন্তু গুড় এবং রুটি খাওয়ালে বিশেষ কিছু দুর্দান্ত ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন কিন্তু হনুমান চালিসা পাঠ করতে বললে কিন্তু একদমই চলবে না, অতি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো, তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। সূর্যকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।